একজন ক্ষুদ্র মনির খানের জন্য সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত সন্তানেরা যে কি পাগলের মতো কাজ করতে পারে, এইটুকু দেখার জন্য আসবেন। তাদের যে কি আকুতি, তাদের মনের মধ্যে কি চাহিদা, তাদের মনের মধ্যে কি ক্ষুধা, যে একজন শিল্পীর জন্য, একজন মনির খানের জন্য তাদের কর্মটা, এটা শুধু চোখে দেখার জন্য আপনারা একটু আসবেন। কি লিখবেন সেটা আপনার ভাষায় লিখবেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে শত ব্যস্ততার মধ্যে অনেকে অফিস থেকে ছুটি নিয়ে আমাদের এই প্রোগ্রামে দেখার জন্য, শোনার জন্য, কিছু জানার জন্য উপস্থিত। তাদেরকে আমরা সবাই করবার দিয়ে সাংবাদিক মঞ্চে রয়েছেন আমার সঙ্গীতের পিতা মিল্টন খন্দকার। মিল্টন ভাই আমাকে গত পরশুদিন রাতে বলছিল যে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তুমি আমাকে সঙ্গীতের পিতাকে বলো না। আমি বললাম যে ঠিক আছে, সেটা আমি আমার মতো করে বলবো। যতই চেপে রাখতে চায় মিল্টন ভাই, যতই আমাকে শাসন করুক এই শব্দটি উচ্চারণ না করার জন্য, এই শাসন কি মানার বয়স এখন আর আছে? না। মিল্টন ভাই যতই আমাকে বলুক সঙ্গীতের পিতা আমাকে বলো না, মিল্টন ভাই বলো, আমার মন মানে না। আমি সবচেয়ে বড় সার্থক 25 বছর পূর্তি অনুষ্ঠান করছি, কিন্তু মিল্টন ভাইয়ের সাথে সম্পর্ক আমার 30 বছরের উপরে। বাংলাদেশে অনেক সংসার আছে, অনেক সংসার আছে যেখানে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মিল্টন খন্দকার মনির খানের আজ পর্যন্ত ডিভোর্স হয়নি। এই 30টি বছর একসাথে সংসার করছি। আমি আমার জীবনে অগোছালো, আমার জীবনে অপূর্ণতা যা কিছু ছিল সমস্ত কিছু তিলে তিলে শুধরিয়ে নেওয়ার সমস্ত দায়িত্ব মিল্টন ভাই নিয়েছে। যখন আমি গান শুনলাম প্রথম দিন, আমাকে বললেন গান তোমাকে দিয়ে হবে, আমি তো তোমাকে দিয়ে গান করাবো। ভাই একটু কথা একটু কম বলতে হবে, কথা একটু কম বললে আমরা কথা শুনতে পারবো, একে অপরকে শোনাতে সহযোগিতা করতে পারবো। তোমাকে দিয়ে গান হবে, কিন্তু তুমি তোমার বাবার কাছ থেকে 40,000 টাকা এনেছো, এটি আগে ফেরত দিতে হবে। ওই টাকা আমাকে দিলে তোমার গান আমি করবো না। সেই 1992 সালের কথা। তখন ব্যাংক এত অনলাইন ছিল না, তখন মোবাইল ছিল না। আমার বাড়ি সে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা মদনপুর গ্রাম, যেখানে শহর থেকে যেতে 1.5 ঘন্টা সময় লাগে। রিক্সা ভেরো তখন চলতো না, পায়ে হেঁটে যেতে হতো। গরু গাড়ি চলতো, ঘোড়া গাড়ি চলতো, তখন ভ্যান আর রিক্সার দাবি করছিল না। আমি বললাম ঠিক আছে, বাবাকে আমি ফেরত দিব। বলো না, তুমি ফেরত দেওয়ার পরে এসে বলো যে হ্যাঁ আমি টাকাটা ফেরত দিয়েছি। সেদিন থেকে গান শুরু করবো। আমি সেই টাকা ফেরত দেওয়ার জন্য ঢাকা থেকে বাসে চড়ে বাবাকে টাকা ফেরত দিয়ে এসে তাকে বললাম যে আমি টাকা ফেরত দিয়ে এসেছি, এবং বাবা সেখানে চিঠি লিখলেন যে হ্যাঁ আমি টাকা বুঝিয়ে পেয়েছি, আপনি, আমি কেন জানি এখনো মনে করছি আমার ছেলের গান আপনি করবেন না, কারণ টাকা ছাড়া গান হয় এটা তো আমি বিশ্বাস করতে পারি না। টাকা নিয়েই অনেকে গান করে না। তো যদি আপনি সত্যিকার অর্থেই এটা মন থেকে বলে থাকেন, তাহলে আমাকে খোকা বলে বাবা এখনো, আমার খোকার গান আপনি করবেন, এটুকু দাবি আপনার কাছে থাকলে। আমি টাকাটা বুঝিয়ে পাইছি। মিল্টন মাসের কাগজে চিরকুটে লেখার পরে আমাকে বলল ঠিক আছে, কালকে থেকে আমরা গান নিয়ে বলবো। সেই মানুষটিকে সঙ্গীতের পিতা বলবো না, সেই মানুষটিকে আপাদমস্তক সম্মান করবো না, সেই মানুষের হয়ে গর্ব করবো না, সেই মানুষটিকে অহংকার করবো না। যত শাসনই করুক এই বাধা আমি মানব, এটি আমার অধিকার। সেই মিল্টন ভাই মঞ্চে উপস্থিত রয়েছে। এখানে অসংখ্য শিল্পী আছেন। মিল্টন ভাই পরিবারের অনেক সদস্য এখানে আছেন। তারা আজ তোমার কোনো দোষ নেই, এই 12টি গান একে একে সবাই আপনাকে শোনাবেন, আপনারা শুনবেন। আমাদের এখানে যন্ত্রশিল্পী ভাইরা আছেন, সাউন্ড অ্যারেঞ্জমেন্ট আছে, তোমার কোনো দোষ নেই, 12টি গান এখানে পরিবেশিত হবে। আমি কোনো নামী বা দামি শিল্পীর আমন্ত্রণ জানাইনি।